আমাদের একটু বিশ্বাস করতে পারেন মেসমশাই। আপনারা যেমন আছেন আমরাও কিন্তু তেমনই আছি। আচ্ছা মেসমশাই বলুন তো, পারবো না আমরা সবাই মিলে চেষ্টা করে আমার ভাইটাকে সুস্থ করতে পারবো না? বাবু, আমার স্বামীর অসুখের টাকা আমি জোগাড় করবো। হ্যাঁ, আমার স্বামীর অসুখের টাকা, চিকিৎসা করার টাকা আমি জোগাড় করবো। ও বাবা বাবা, আর একটু কষ্ট করলে 3-4 লাখ টাকা হয়ে যাবে না বলো? আর একটু কষ্ট করলে 3-4 লাখ টাকা হয়ে যাবে বলো বাবা? ফাংশন না পাই না পাবো বাবু, ফাংশন না পাই না পাবো। আমি রাতে বিক্রি করবো এমন করে। গান শুনিয়ে ভিক্ষা করবো? আরে বাবা, আমি তো কারোর থেকে এমনি এমনি পয়সা চাইছি নিকো। সবাই তোমার গান শুনতে ভালোবাসে। আমি গান শোনাবো আর যার যা ইচ্ছা আমাকে পয়সা দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আমার স্বামীকে ভাও করে তুলবো। হ্যাঁ, ঠিক টাকা জোগাড় করে আমার স্বামীকে ভাও করে তুলবো। ও বাবা, পারবো না বলো? ও স্যার পারবো না বলো? ঠিক পারবো বলো। হ্যাঁ হ্যাঁ, দেখুন, মু আপনাদের জানাতে চাই যে শনিবার একাডেমিতে শঙ্খমালা পানিগ্রাহীর গোটে একক অনুষ্ঠান হবে। আগে একবার ভেবেছিলাম যে মু নিজে গোটে ছোট্ট পারফর্ম করব, কিন্তু পরে সেটা রিথিঙ্ক করেছি। এবে যা ফাইনাল হয়েছে তা হলো মুই শঙ্খমালাকে কলকাতার মানুষের সামনে ইন্ট্রোডিউস করাবো। এটা মোর গোটে দায়িত্ব বটে, কারণ সেই অর্থে মুই শঙ্খমালার গুরু। আর গুরুরা চিরকাল এভাবেই শিষ্য শিষ্যাদের দীক্ষাটা সম্পূর্ণ করে এসেছেন। শনিবার সন্ধে 6:30 আমাদের অনুষ্ঠান শুরু। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই এই অনুষ্ঠানে আসিবা পাই। ব্যাস, এইটুকুই মোর বলার ছিল। এবারে কি আমরা কিছু প্রশ্ন করতে পারি? আচ্ছা বলুন না, আপনার মানে কি জানতে চান? এই যে দীর্ঘদিন আপনি অনেকগুলো বছর অ্যাবসেন্স আছেন, নাচের জগৎ থেকে আপনি অনেক দিন বাইরে আছেন, কেন জানতে পারি? ওসব নিয়ে অনেক গল্প কাহিনী রয়েছে, ওসব কথা বাদ দিন। এখন আপনাকে পেয়েছি, আপনি সব কিছু আমাদের বলুন। আপনার দর্শকদের অনেক দিনের অনেক কৌতূহল, অনেক আক্ষেপ, অনেক অভিমান আছে। আশা করি আজকে সেই উত্তরগুলো এড়িয়ে যাবেন না। দেখুন, গোটে অত্যন্ত ব্যক্তিগত কারণে মু আড়ালে চলে যেতে বাধ্য হয়েছিলাম বা চলে গেছিলাম। সেই ব্যক্তিগত কারণটা কি আজ প্রকাশ করা যায়? আপনার কি কোনো মানুষের ওপর অভিমান ছিল? না, শুধু অভিমান নয়, এক নিদারুণ ঘৃণা থেকে গোটে চরম অনাসক্তি ঘিরে ধরেছিল জীবনটাকে। আর সেই জন্যই মনে হয়েছিল যে এবে নির্বাসনে যাওয়া দরকার। কে সেই ঘৃণার উপলক্ষ? গোটেজন মনীষী। তিনি কি একজন নারী নন? দেখুন মু ব্যক্তিগত কাদা ছিটানোতে একদমই বিশ্বাসী নই। হ্যাঁ, ঘটনাচক্রে সে গোটে নারী, তবে তার নাম মোর কাছ থেকে আপনারা জানতে চাইবেন না। মু সে ব্যাপারে কিছু বলতে পারবো না, সরি। তাছাড়া যেদিন মু নির্বাসনের পথ বেছে নিয়েছিলাম সেদিন নিদারুণ ঘৃণার সঙ্গে নিগূঢ়ভাবে
গোটে অভিমানও কাজ করেছিল, কিন্তু আজ সেই অভিমানের ছিটে ফোটাও মোর মধ্যে নাই। তাহলে কি আজ শুধুই ঘৃণা? আপনি আর সৃষ্টি মুখার্জি বহুকাল একসঙ্গে আপনারা পারফর্ম করেছেন। আপনাদের দুজনের নামই একসঙ্গে একসময় উঠে আসতো। হ্যাঁ, আমরা একই গুরুর শিষ্য। আপনারা দুজন একসঙ্গে আপনার বাবার কাছে তালিম নিয়েছিলেন, কিন্তু আজ যখন এত বছর পর ফিরে এলেন, পুরনো বন্ধুর সাথে যোগাযোগ করেছিলেন? না। কেন জানতে পারি কি? ইচ্ছে হয়নি, কারণ বাকি জীবনটা মানে যে কটা দিন পড়ে আছি সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে চাই। তার মানে সৃষ্টি মুখার্জি আপনার জীবনের সঠিক লোক ছিলেন না বা নন, এই তো বলতে চাইছেন? দেখুন, মোর কাছে মোর বাকি জীবনের উদ্দেশ্য খুবই স্পষ্ট। আপনাদের সে কথাই শুধু জানাতে চেয়েছি, সেই জীবনের সঙ্গে সৃষ্টি মুখার্জির কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এত বছর বাদে আপনি আবার নাচের জগতে ফিরে এলেন, সেই জন্য কি কারো অনুপ্রেরণা ছিল? যদি থাকে সেই নামটা কে? অনেকেরই আছে, যেমন ধরুন মোর মাসি, মোর অগণিত দর্শক। তবে আমি সব থেকে বেশি যার দ্বারা অনুপ্রাণিত, যার পাই আবার নাচ নিয়ে ভাবতে শুরু করেছি, সে হলো শঙ্খমালা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ভীষণ আজকে আনন্দিত যে আজকে আমরা আবার সূর্য পানিগ্রাহীকে নাচের জগতে ফিরে পেয়েছি। আমরা শুধু আজ আনন্দিতও নয়, ভীষণ গর্বিতও বটে। ধন্যবাদ। এবার আমরা একটু কথা বলবো আপনার সাথে শঙ্খমালা। সূর্য পানিগ্রাহীর সাথে আপনার পরিচয়টা ঠিক কিভাবে হয়? এই পরিচয়টা গোটে দিন হওয়ার ছিল, হতেই হতো বলে মু বিশ্বাস করি। ঘটনাচক্রে এব্বে হচ্ছে। কিভাবে? একজন আশ্রয়দাতা হিসেবে উনি আমাকে আশ্রয় দিয়েছিলেন। শোনা যায় আপনার রুট উড়িষ্যা। হ্যাঁ, এ কথা ঠিক। কলকাতায় বিবাহ সূত্রেই এসেছিলেন, তাই তো? হ্যাঁ। আপনার বিয়েটা কি ওয়ার্ক করেনি? যদি ব্যক্তিগত কথা বলতে আপনার আপত্তি না থাকে তাহলে। আপনার মানে ঠিকই শুনেছেন। মোর বাহাঘরও ভেঙে গেছে। আপনার পরিবারের কেউ নাচ জানে? সৃষ্টি মুখার্জি মোর মাসি হন। তাহলে কি মাসির অনুপ্রেরণা আপনাকে এ পথে চালিত করেছে? না, মোর নিয়তি মতে এ পথে চালিত করেছে। মোর রক্তে নাচ নিয়ে জন্মেছি। শুধু মোর মাসি নয়, মোর নিজের বাবাও একজন নৃত্যশিল্পী ছিলেন। কাজল সব কি বলছে? সৃষ্টি মুখার্জি ওর মাসি মানে? তার মানে ওই কি নাম, কি যেন নাম, উর্বশী। উর্বশী, সৃষ্টির বোন উর্বশী। কি উর্বশীর জিও? ইত্যাদির মধ্যে বলেনি কাই কি এ কথা? উর্বশী কার সাথে রে বিয়ে হয়েছে? নাচের লোক বলছে। কে সে? কি নাম তার? আপনার বাবার নাম? মোর বাবার নাম শনিবার কইবি অনুষ্ঠান মঞ্চে। দয়া করে আজই এ ব্যাপারে কৌনসি প্রশ্ন করবেন না।